আর রেলের ব্যবস্থা পরাধীন ব্রিটিশ সরকারও করবো ভেবেছিল। স্বাধীন সরকার এসে পশ্চিমবঙ্গ সরকারই হোক আর ভারত সরকারই হোক এতদিনে কিন্তু আমাদের জন্য একটুও ভাবে, এটা অত্যন্ত লজ্জার। অথচ ভোটের সময় সবাইকে আমরা দেখতে পাই তারা সগৌরবে আসেন, বলেন অনেক কিছু, কিন্তু আমরা জানি যেতে হবে না। আর একটা মর্মান্তিক খবর আপনাদের দিই, আমি অনেক রকমভাবে যোগাযোগ করেছিলাম, প্রায় আপনার 15,000 মানুষের সই করে আমরা রেলওয়ে মিনিস্টারকে এবং পিএমও দপ্তরে পাঠিয়েছি। তাতে দেখা গেল কোনো উত্তর নেই। পিএমও দপ্তরকে যখন রিমাইন্ডার দেওয়া হলো, তারা উত্তর দিলেন একটা, বলেন অমুকের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যে ফোন নাম্বার দিলেন আর যে ব্যক্তির নাম লিখলেন ম্যাচ করবেন, ওই ফোন নাম্বারে মানুষ আছে কিন্তু ওই ব্যক্তি নেই। তাহলে আমাদের যাওয়ার জায়গা কোথায় থাকলো? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যখন এইরকম একটা চিঠি আমাদের দিচ্ছে, মেল করছে, অবশ্যই ঠকানো হয়েছে। এর ফলে আমরা ঠকছি। আর একজন আমাদের কৃষি প্রধান বা ফসলের কথা বলছিলেন যে সারের দাম বনগাঁয়েও যায়, এখানেও তাই, ব্যাপারটা তা নয়। বনগাঁয় বরং সস্তা হতে পারে, এখানে পরিবহন খরচ বেশি। এখানে আমাদের কিনতে গেলে বেশি লাগে, বেচতে গেলে কম। এখানে ক্যারিং খরচ বেশি। এখানে পড়াশোনা করতে গেলে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে পারেনি, কারণ করিমপুর কলেজে সব বিষয় পড়ানো হয় না। তারা বাইরে যে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে? একটা ছাত্রের সম্ভব 90 টাকা দিয়ে বাসে যাতায়াত করা? আমাদের যেমন পটলের হাট, এই পটলের হাটে এখানে ভারতবর্ষে সব জায়গায় পটল যায়, ঠিক আছে? এই পটলটা যখন 10 টাকা খরচ, দিল্লিতে গেলে 10 টাকা খরচ, আর হচ্ছে যদি ট্রেনে যায় 3 টাকা খরচ, তাহলে 7 টাকা চাষি বাড়ছে কিনা? তাহলে চাষির হচ্ছে ঘাটতি। এটা মানুষ চাষি লোক বুঝছে না। আমাদের নদীর লোক জাগো, এই ট্রেন লাইনের চেষ্টা করো। ট্রেন লাইন থাকলে আজকে আমার ছেলে, কাল তোমার লাতি, সকল বন্ধুরা উন্নতি হবে। আমাদের ট্রেন লাইনে দাবি করতে হবে। আমার মনে হয়েছে সব দিক দেখে যে আমাদেরকে তো সবসময় মানে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়, কোনো কাজ করা হয় না। আর প্রতিশ্রুতির পরেও যে কাজগুলো করা হয় সেগুলো সবই ফাঁকিতে ভরা। আপনারা দেখছেন যে 10 টাকা বরাদ্দ হলে 2 টাকার কাজ হয়। সাইনবোর্ডটা খুব সুন্দর করে, সেই জন্য বলছি যে এটার উপায় কি হতে পারে। আমাদের সবশেষ যাওয়ার জায়গা যেটা আছে, আমার যা মনে হয়েছে যে আমাদের সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা করা উচিত, এই বলে যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার টাকা খরচ করতে পারে, সেটা জনগণের টাকা, তার খেয়াল খুশি মতো পারে না। অন্তত সাধারণ মানুষের কথা ভেবে তাকে খরচ করতে হবে। যে জায়গাগুলো পাহাড়ে, কাশ্মীরের ওখানে বিভিন্ন জায়গায় রেলপথ হচ্ছে প্রচুর টাকা ব্যয় করে, কলকাতা শহরে মেট্রো স্টেশন হচ্ছে প্রচুর টাকা ব্যয় করে। আমি বুঝলাম অনেক লোকের সুবিধা, কিন্তু আমাদের এই বঞ্চনার এতদিনের ইতিহাসটাকে যদি আমরা গুণ করি, 113 বছরের বা 120 বছরের বঞ্চনার ইতিহাসটাকে যদি গুণ করি, তাহলে কত গুণ বঞ্চনা, সেটা শুরু হওয়া উচিত। এবং আমি রেলমন্ত্রী, আমি ইচ্ছা করলাম না। আর একটা মুশকিল দেখবেন, কেন্দ্র যদি বলবে রাজ্য জমি দিচ্ছে না, দিক, আমি এক্ষুনি করবো। রাজ্যকে বলবে কেন্দ্র যদি না দেয়, তাহলে আমি কি করে করবো? কেন্দ্র যোজনা খাই আমাদের দাবি, রাজ্য কেন্দ্র যোজনা খাই দাবি, আমাদের ট্রেন লাইন দরকার। শুনে এগুলো আমাদের মানে